আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজনে। আজকে থাকছে রমজানের প্রস্তুতিতে ইফতারের জন্য 5 ধরনের ফ্রোজেন ফুড। এর আগে আমি আরও দুটো পর্ব দেখিয়েছি ফ্রোজেন ফুডের, পার্ট 1 পার্ট 2তে। আজকে পার্ট 3। এভাবে আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখলে ইফতারের সময় তাড়াহুড়োটা কিছুটা কমে আর ইবাদতের জন্য কিছুটা বেশি সময় পাওয়া যায়। করে দেখেন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে তৈরি করে দেখাবো চিকেন স্টিক, আর এর জন্য আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি চিকেন। এখানে 1 কাপ নিয়েছি, আমি কিউব করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে এতে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, আদা বাটা নিয়েছি 1 চা চামচ, আর একটা পেঁয়াজকে কেটে নিয়েছি। সেই সাথে রসুনের কোষ দিয়ে দিচ্ছি 7টা, এগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনের সাথে। সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হলুদ, ধনিয়া, জিরা হাফ চা চামচ করে আছে। এখানে নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, নিয়েছি গরম মশলা কোয়াটা চা চামচ, আর হাফ চা চামচ নিয়েছি চাট মশলা। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। সব কিছুকে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে আইসক্রিমের স্টিকে আমি চিকেন লাগিয়ে নিব। আইসক্রিমের স্টিকে আমি ধরার অংশটাকে বাদ রেখে পুরোটাতে লাগিয়ে নিব। একটু পাতলা করে লাগাবো, অনেক বেশি মোটা যাতে না হয়। সবগুলোকে করে নিলাম। এবার আমি একটা ডিম ভেঙে নিব। ডিমে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি চিকেন স্টিককে ডিমে চুবিয়ে নিব। চারপাশে ডিম লাগিয়ে নিয়ে স্টিকের এবার ব্রেড ক্রামে গড়িয়ে নিব। ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে আমি এগুলোকে ফ্রোজেন করার জন্য ছড়ানো কোনো প্লেটে রেখে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। শক্ত হয়ে এলে এগুলোকে জিপলক ব্যাগে বা ক্লিয়ার পলি ব্যাগে ভরে রেখে দিতে পারেন, কিংবা বক্সে ভরে রেখে দিতে পারেন। আর এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, পুরো রমজান জুড়ে খাওয়া যাবে। এবার করে দেখাবো আমি চিকেন কাটলেট। চিকেন কাটলেট তৈরি করার জন্য চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট 1 চা চামচ করে দিয়েছি। দিয়ে দিব মরিচ আর ধনিয়া হাফ চা চামচ, কোয়াটা চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ আর জিরা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার অল্প কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে মশলাটাকে চিকেন কিমা দিয়ে দিচ্ছি। চিকেন কিমা দিয়ে সাথে সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। অনবরত নেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। কিমাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর সিদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিব আমি টমেটো কেচাপ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এতে দিয়ে দিচ্ছি আমি 2টা আলু সিদ্ধ, এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি 2টা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতা। সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়ার পর চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে হাতে ধরার মতন কিছুটা ঠান্ডা হয়ে এলে প্রথমে হাত দিয়ে চেপে প্রথমে মুঠো করে নিব। এরপর গোলাকার করে নিচ্ছি। আপনারা শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন, চারকোনা কিংবা গোল আকারে করে নিতে পারেন। এবার 2টা ডিমকে আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি চিকেন কাটলেটগুলোকে প্রথমে ডিমে ভালোভাবে চারপাশে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে এবার তুলে নিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামে গড়িয়ে নিব। একইভাবে সবগুলোকে করে নিব। সবগুলো করা হয়ে গেলে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। একটু শক্ত হয়ে যাওয়ার পর এগুলোকে বের করে জিপলক ব্যাগ বা বক্স বা পলি ব্যাগে ভরে রেখে দিতে পারেন।
চিকেন কাটলেট তৈরি করা হয়ে গেলে এবার করে নেব কিমা পরোটা। এবার চুলায় প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টা। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এতে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ স্বাদ অনুযায়ী, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব। দিয়ে দেব গরম মশলা গুঁড়া, আমি হাফ চা চামচ দিয়ে দিব। মশলাটাকে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমা এখানে আমি 2 কাপ নিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। 4-5 মিনিট কিমাটাকে রান্না করে নিব। কিমা রান্না করতে বেশি সময় লাগে না। এবার একটা মিক্সিং বোলে 3 কাপ নিয়েছি ময়দা, সেই সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সব কিছুকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিব, পরোটার ডোয়ের মতো করে। নর্মাল পরোটার ডো তৈরি করা হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার রুটি বেলে নিব সামান্য ডোকে নিয়ে, কিংবা হাত দিয়েও একটু বড় করে নেব। বড় করে নিয়ে এর মাঝে পুর দিয়ে দেব চিকেনের। এবার চারপাশটাকে নিয়ে এসে মুখটাকে ভালোভাবে সিল করে দেব। এবার মুখটাকে নিচের সাইডে রেখে বেলে নিতে হবে। হাত দিয়ে চেপে প্রথমে একটু পুরটাকে বসিয়ে দিচ্ছি, এরপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিব। কোনো রকম প্রেসার না দিয়ে হালকাভাবে রুটিটাকে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেলে ফ্রোজেন করার জন্য আমি নিচে ক্লিয়ার পলিব্যাগ পেঁচিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দেব পরোটাটাকে, দিয়ে এর উপরে আরেকটা ক্লিয়ার পলিব্যাগ দিয়ে এভাবে করে একটার উপরে একটা রেখে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে শক্ত হয়ে এলে এগুলোকে জিপলক ব্যাগে ভরে নিলাম। এবার করে দেখাবো বিফ সমোসা। বিফ সমোসা তৈরি করার জন্য আমি মাংসকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে পাতিলে দিয়ে দিলাম। এতে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম, হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ আর এলাচি দারচিনি তেজপাতা। নর্মালি আমরা যেরকম মাংস রান্না করি একইভাবে মাংসটাকে রান্না করে নিচ্ছি, কিংবা রান্না করা মাংস থেকেও তুলে জুড়ি করে এগুলোকে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে পুর হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাংসগুলোকে তুলে আমি জুড়ি করে নিচ্ছি। সবগুলো মাংসকে ছাড়িয়ে নিয়েছি। এবার চুলায় প্যানে তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নিয়ে এতে টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মাংসগুলোকে দিয়ে দেব। কিছুকে অনবরত নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিব। চাইলে এখানে গরম মশলা দিতে পারেন হাফ চা চামচ। দিয়ে অনবরত নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। এবার সমোসার শীট তৈরি করার জন্য 3 কাপ নিয়েছি ময়দা, সেই সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি রেস্ট হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার এর থেকে সামান্য ডোকে নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। একইভাবে আমি 4টা রুটি বেলে নিব। রুটি বেলা হয়ে গেলে উপরে তেল দিয়ে দিচ্ছি। উপরে তেল লাগিয়ে নিয়ে এবার ময়দা ছিটিয়ে দিব এর উপরে। ময়দা ছিটিয়ে দিয়ে একটার উপরে একটা তুলে দিচ্ছি। এবার 4টা রুটিকে একটু হাত দিয়ে চেপে এবার বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেলে এবার তাওয়ায় দিয়ে দিচ্ছি, সামান্য একটু হালকা গরম করে নিয়ে তাওয়াতে দিয়ে দিচ্ছি। দুই পাশটাকে হালকা প্রথমে ছেঁকে নিয়ে এক পাশ থেকে এবার এগুলোকে ছাড়িয়ে নিব। গরম থাকা অবস্থায় এগুলোকে ছাড়িয়ে নিতে হবে।
এবার রুটিগুলোকে নামিয়ে মাছ থেকে কেটে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি। এবার 3 ইঞ্চি করে কেটে নিব, 3 ইঞ্চি করে কেটে বাকিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। সাইড থেকেও কেটে নিচ্ছি। এবার সাইডগুলোকে ভেজে নেব, এর জন্য চুলায় প্যানে তেল দিয়ে এগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু সামান্য ঠান্ডা হয়ে আসার পর এগুলোকে ভেঙে নিয়েছি, ভেঙে দিয়ে দিচ্ছি পুরে। এবার সমোসা শিটগুলোকে এক পাশ থেকে ভাঁজ করে এভাবে আমি সামান্য ময়দা আর পানি দিয়ে গ্লু তৈরি করে নিয়েছি, আঠা তৈরি করে নিয়েছি। এবার এতে দিয়ে আমি প্রথমে ভাঁজ করে নিব, আঠাটা দিয়ে ভাঁজ করে নিয়ে এর মাঝে এবার পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে আমি সামনের অংশটাতেও ভালোভাবে আঠাটাকে লাগিয়ে নিচ্ছি ময়দা পানির দিয়ে। এবার ভাঁজ করে নিব। একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে জিপলক ব্যাগে ভরে রেখে দিচ্ছি। বিফ সমোসা তৈরি করা হয়ে গেলে এবার তৈরি করে দেখাবো চিকেন বাইট, ব্রেড বাইট। এর জন্য চুলায় প্যানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, কিছু দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা। একটু সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এতে আদা আর রসুন পেস্ট দিয়ে দিব। এবার এগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পানি। আমি গুঁড়ো মশলাগুলোকে দিব যাতে করে পুড়ে না যায়। দিয়ে দিব মরিচ গুঁড়া, ধনিয়া আর জিরা, লবণ স্বাদ অনুযায়ী। হাফ চা চামচ করে দিয়েছি ধনিয়া জিরা আর 1 চা চামচ দিয়েছি মরিচ গুঁড়া। এখন আমি ছোট ছোট করে নিয়েছি মাংস, চাইলে কিমা করেও দিতে পারেন, ব্লেন্ডারে পিষেও দিতে পারেন। এবার মাংসগুলোকে সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর এতে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে দেব হাফ চা চামচ, দিয়ে দেব কাঁচা মরিচ কুচি। আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন সেই হিসেবে দিয়ে দিতে পারেন, আমি একটা দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিয়ে নামিয়ে নিব। চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে মাংসে আমি 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার ব্রেড নিয়ে আমি এটাকে বেলে নিলাম। বেলে ব্রাউন পার্টগুলোকে কেটে নিব, কেটে আলাদা করে নিব। আর এগুলোকে ফেলতে হবে না, এগুলো দিয়েও আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন। পরবর্তী ভিডিওতে তার ভিডিও থাকবে। তো ব্রেডটাকে বেলে নেওয়ার পর 4-5টাকে কেটে নিয়ে আমি 2 ভাগ করে নিয়েছি, করে এর মাঝে পুর দিয়ে দিলাম। পুর দিয়ে আমি চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি। এবার অপর সাইডটাকে এর উপরে তুলে দিয়ে ভালোভাবে আটকে দেব চারপাশ থেকে। এভাবে সবগুলোকে করে নিব। এখন আমি একটা ডিমকে ভেঙে ফেটিয়ে নিচ্ছি, সাথে সামান্য একটু লবণ দিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি চুবিয়ে নিচ্ছি ব্রেড বাইটগুলোকে। ডিম থেকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে দিলাম, ব্রেড ক্রামে গড়িয়ে নিব। চারপাশে ভালোভাবে লাগিয়ে নিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলোকে করে নিব, করে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। একটু শক্ত হয়ে এলে জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। এভাবে করে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব, প্রায় 1 মাসের উপরে এগুলো ভালো থাকবে। করে নিলাম রমজানের প্রস্তুতি। ইফতারের জন্য 5 ধরনের ফ্রোজেন ফুড করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন, সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।